দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে ডাক দিলেন, হে আমার প্রিয় বোন ফাতেমা, তুমি কোথায়? এই আওয়াজ শোনা মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চেহারায় ছিল শান্তি, চোখ ছিল নিস্তব্ধতা। তিনি অবাক হয়ে বললেন, হে আমার বোন কুলসুম, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আজ তো তোমার ঘরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছ, বড় বড় মানুষ এসেছে, তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে? কুলসুম তখন আর নিজের চোখের জল আটকাতে পারলেন না, কাঁপা কণ্ঠে বললেন, হে ফাতেমা, আমি বিশাল বড় ভুল করেছি। আমি সবাইকে ডেকেছি, সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু তোমাকে দাওয়াত দেইনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তোমার পোশাক আশাক সাদা মাটা, তুমি এলে আমার মান সম্মান চলে যাবে। অথচ আজ আমি বুঝতে পেরেছি মান সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লায় পরিণত হয়ে গেছে। আল্লাহ আমার উপর কঠিনভাবে অসন্তুষ্ট হয়েছেন। এখন আমি কি করব বোন? আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠে ছিল ভালোবাসা আর ক্ষমাশীলতা। তিনি হেসে বললেন, বোন কুলসুম, আমি তো কিছুই মনে করিনি। আমি তো জানি তুমি তো মানুষের মান সম্মানের দিকে ভেবেছ, তাই আমন্ত্রণ করনি। আমার মনে কোনো অভিমান নেই। এই কথা শুনেই কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, না বোন, বিষয়টা এত সহজ নয়। আমাদের আব্বাজান আল্লাহর রাসূল নিজেই বলেছেন, তোমার দুয়া আর তোমার ক্ষমা ছাড়া আমার এই বিপদ থেকে মুক্তি নেই। যদি তুমি এখনই আমার সঙ্গে না চলো, তবে আমি শহরের অতিথিদের সামনে লজ্জায় মুখ দেখতে পারবো না। তুমি চলো বোন, তোমার উপস্থিতিতেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এলো। তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো মমতা ভরা উত্তর। তিনি বললেন, চলো হে আমার বোন, আমি তোমার সঙ্গে যাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল, তিনি আমাদের প্রতি দয়া করবেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে বোন কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর যখন তিনি কুলসুমের বাড়িতে পৌঁছলেন, দেখলেন দরবার ভরা অতিথি, শহরের সম্মানিত মানুষরা বসে আছেন আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল। তার চোখে ছিল ক্ষমতা, কিন্তু মুখে ছিল গম্ভীরতা। ফাতেমা এগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমি এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে স্নেহ ভরা দৃষ্টিতে বললেন, হে আমার ফাতেমা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তখন ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, তোমার বোন একটি বড় ভুল করেছে। সে অহংকারে পড়ে তোমাকে আর দাওয়াতে আমন্ত্রণ জানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট দেখেছেন, তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থা দেখেছেন, তাই তার আরশ কেঁপে উঠেছে। এই কারণেই এই অনুষ্ঠানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এখন তোমার বোন খুবই চিন্তায় আছে। যদি এই বিপদের সমাধান না হয়, তবে অতিথিদের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না। হে ফাতেমা, এই সমস্যার সমাধান তোমারই হাতে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনম্র কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখন কি করতে পারি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর সমাধান করে দেবেন। ফাতেমার চোখে অশ্রু ঝরছিল। তিনি বিনীত কণ্ঠে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। সেখানে অল্পক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়েছিল। ঘরে প্রবল নীরবতা, অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন, আর কুলসুমের মুখে ভয় আর উৎকণ্ঠা। মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন। তারপর চোখে অশ্রু দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি সাক্ষী, আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম।
আমার কষ্ট, আমার বাচ্চাদের ক্ষুধা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি। হে আল্লাহ, তুমি রহম করো, আমাদের মান সম্মান রক্ষা করো, তুমি একমাত্র ইজ্জতের মালিক। তারপর তিনি কুলসুমকে বললেন, বোন, এখন খাবারের হাঁড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেলো। কুলসুম কাঁপা হাতে কাপড় তুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল। চিৎকার করে বলে উঠলেন, সুবহানাল্লাহ! যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। মাংস, পোলাও, খোরমা সব আগের মতো ঝলমল করছে, যেন কিছুই হয়নি। কুলসুম সিজদায় লুটিয়ে পড়লেন, দোয়া করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত